ঘরে বাইরে সাঁড়াশি চাপ কেন বলছি, কারণ ঘরে বাইরে চাপের মুখে মোহাম্মদ ইউনূস এবার বেসুরো জামাতপন্থী আমরা বাংলাদেশ পার্টি। পদ্মাপাড়ের রাষ্ট্র ব্যবস্থাকে তুলোধরা এবি পার্টি যুগ্ম সচিবের ভিনদেশে চিকিৎসা করাতে যান রাষ্ট্রনেতার। ন্যূনতম লজ্জা থাকলে দেশের মাটিতেই বিনা চিকিৎসায় মরতেন। প্রাক্তন থেকে বর্তমান, হাসিনা জমানা থেকে ইউনূস আমল, কোনো বদল নেই তো আসাদুজ্জামান ফুয়াদের। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী, গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান, লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়েছে আর এক দেশে ট্রিটমেন্ট নিতে যায়? এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে 53 বছরে আমাদেরকে দিয়েছে এবং কোন রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না। এই কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে, কিন্তু বাংলাদেশের ঢাকা মেডিকেলে ভর্তি হবে না। সে মরতে থাইল্যান্ডে যাবে, ব্যাংককে যাবে, ভারতে যাবে, তারপর বাংলাদেশের স্বাস্থ্য খাতকে সে ভালো করবে না। যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো, এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ, সম্মান থাকতো, তাহলে তারা এই দেশে মরতো, গ্রামে মরতো, রাস্তায় মরতো, প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না। এবার দেখাবো সৌজন্য ভুলে শাসানি, ভারতকে শাসানি বাংলাদেশের ছাত্র নেতার। খুনি শেখ হাসিনাকে ফেরানোর দাবি জানিয়ে ভারতকে শাসানি, ভারতকে হুঁশিয়ারি বাংলাদেশ ছাত্র নেতা সার্জিসের। আশ্রয় না দিয়ে হাসিনাকে ফেরানোর দাবি ছাত্র নেতার। দুদেশের সম্পর্ক ভালো করতে ফেরাতে হবে শেখ হাসিনাকে, শাসানি বাংলাদেশ ছাত্র নেতা সার্জিস আলমের। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় যে কেউ আপনারা এই অভ্যুত্থানের স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি হয়, আমরা তাকেও ছেড়ে কথা বলবো না। কাঁথির সমবায় ভোট আর আধা সেনা, সুপ্রিম নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হয়, কিন্তু তারপরেও ভোট শেষের পরেও আদালতে বিজেপি। কাঁথির সমবায় ভোটের পরেও আদালতে বিজেপি। সমবায় ভোটে কারচুপির অভিযোগ, আর যে কারণে আদালতে বিজেপি। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। সুজিত, সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশে আধা সেনা দিয়ে ভোট হলো, সেই ভোটেও কারচুপির অভিযোগ। রীতিমতো কি হারের দায় স্বীকার করে নিল বিজেপি? দেখো তমশ্রী, তুমি যেটা বললে যে সুপ্রিম কোর্টের নির্দেশে ভোট, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে শুধু আধা সেনা নয়, সব কেন্দ্রে কিন্তু মানে ভোটের যে গ্রহণ কেন্দ্র, প্রতিটি কেন্দ্রে কিন্তু সিসিটিভি ক্যামেরাও ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা রাজ্য পুলিশ কিংবা কেন্দ্রীয় পুলিশ ছিল। তারপরেও যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলছেন, এবং বলা যাচ্ছে বিজেপি নেতৃত্ব যেটা নন্দকুমার, রামনগর এবং আরও কয়েকটি জায়গা, এগরা সহ যেসব জায়গার ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করে সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হতে চলেছে। এবং সেটাই বক্তব্য যে সুপ্রিমের নির্দেশে ভোট, আর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে আবারও নিজেদের যে হার সেটা স্বীকার করে নিয়েও তারা কিন্তু দাবি করছেন যে পুলিশি মদতে, পুলিশি নিষ্ক্রিয়তায় তারা যে ভোট আজকে হয়েছে সেখানে শাসক দল কারচুপি করেছে, ছাপ্পা রিগিং করেছে, এসব দাবি করে বিজেপি কিন্তু আবারও বিজেপি নেতৃত্ব যাচ্ছে যে এইসব কেন্দ্রের ভোটের ছবি, সিসিটিভি ফুটেজ বা তারা দাবি করছে তাদের কাছে কিছু ভিজুয়াল আছে, যে ভিডিওগুলো তারা প্রমাণ দেবেন আদালতে তমশ্রী যে ভোটে কারচুপি হয়েছে। যদিও গোটা বিষয়টি তৃণমূল কিন্তু বলে অস্বীকার করে জানিয়েছেন, ভোটে হার মেনে নিতে না পেরে বিজেপি নেতৃত্ব একথা বলছেন এবং সে কারণেই তারা এইসব বাহানা করছেন। সব মিলিয়ে ভোট সমবায় ভোট, সাধারণ কোনো নির্বাচন নয়, লোকসভা বিধানসভা নয়, কিন্তু সারা দিনভর বা বলা যায় গত কয়েকদিন ধরে যা দেখলো কাঁথি সহ গোটা পূর্ব মেদিনীপুর। আমি দাঁড়িয়ে রয়েছি কাঁথির যে আয়ুর্বেদিক কলেজের সামনে, যেখানেও কিন্তু ছিল কেন্দ্রীয় বাহিনী, সেখানেও কিন্তু দিনভর চাপা উত্তেজনা ছিল। বলা যায় ভোটকে ঘিরে ক্ষেত্রমোহন স্কুল পাশেই রয়েছে,
কাঁথিতে সেখানেও কিন্তু তাপ ছিলই, হেরিয়াতে তো ছিলই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে এখন যে রেজাল্ট যত বেরোচ্ছে তাতে দেখা যাচ্ছে ফলাফলের হিসেবে তৃণমূল কিন্তু জয়ী হচ্ছে। তৃণমূল প্রার্থীরা সেখানে হেরিয়াতে কিংবা নন্দকুমারে বিভিন্ন জায়গা থেকে যে ফলাফল আসছে সেখানে কিন্তু এগিয়ে থাকা কিংবা জয়ের খবর আসছে তৃণমূলের পক্ষে। তারা যখন আবির খেলছেন তখন আদালতের দ্বারস্থ হওয়ার কথা বলছেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে তমশ্রী দিনভর ভোটের শেষেও এখনও ভোটের পরেও যেন ভোট চলছে, আর ভোটকে কিলে আদালত, আইন, পুলিশের বিরুদ্ধে কথা বলা, অভিযোগ করা সবটাই কিন্তু এখনো চলছে। একদমই তাই। যেমন বিজেপি নেতা সুকুমার বেরা তিনি অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এনে ভোট করা হয়েছে, অর্থাৎ বহিরাগত দিয়ে ভোট করানো হয়েছে। কি অভিযোগ তার শোনাবো। বহিরাগত লোকরা যদি এসে একসঙ্গে টিনেজের 19-20 এই বয়সের একসঙ্গে গ্রুপ অফ ভোটার একবার কেন্দ্রে ঢুকেছে, হই করে ঢুকে গেল, যে রুমে ভোটার কম আছেন সেই সব রুমে যে ভোট দিতে, আমরা তখনই চেক করেছি, সিসি ক্যামেরাতে ধরা পড়েছে এবং আমরা তার ডকুমেন্টারি এভিডেন্সও রেখেছি। সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী বেশ কিছু নর্মস অনুযায়ী ভোট করতে বলেছেন। ইতিমধ্যে আমরা এটা মনস্থির করেছি যে আমরা কমপ্লেনও করেছি, ভোটে ম্যানিপুলেশন হয়েছে, এ ভোট ক্যান্সেল করা হোক। আমি সুপ্রিম কোর্টে আমরা যাব, মহামান্য আদালতের কাছে বিচার চাইবো যে এইভাবে এরা ম্যানিপুলেট করেছে। যদি প্রমাণ করতে পারে সব দায় তাদের, কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়েছে বলছেন সৌমেন মহাপাত্র। যারা অভিযোগ করছেন তাদের কাছে সবিনয় আমার নিবেদন, আপনাদের অভিযোগ যদি যথার্থ হয়, এখানে আপনারা আধা সামরিক বাহিনী চেয়েছিলেন, সেই অনুযায়ী সুপ্রিম কোর্ট আপনাদের কথা মেনে নিয়ে দিয়েছেন। রাজ্য সরকার কোনো বিরোধিতা করেনি। এখনো যে অভিযোগ নিয়ে এসছে, এখানে যারা তত্ত্বাবধানে আছেন তাদের কাছে অভিযোগপত্র জমা দেন, যদি প্রমাণ করতে পারে আমি তো নিজে দাঁড়িয়ে আছি, তাহলে সেই দোষ আমি স্বীকার করি। কাঁথের পাশাপাশি এবার কোলাঘাটের ছবিটা দেখাই আপনাদের। দেখুন, কোলাঘাট পূর্ব মেদিনীপুরের ছবি, যেখানে বিজেপি এবং তৃণমূল রীতিমতো হাতাহাতিতে উত্তপ্ত এলাকা, সমবায় ভোট, আর সেই সমবায় ভোটে অশান্তি কোলাঘাটেও, যেখানে পুলিশ আধা সেনার সামনে রীতিমতো হাতাহাতি বিজেপি কর্মী সমর্থক তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। কোলাঘাটের ছবি দেখছেন, ভোট কেন্দ্রের সামনে বিজেপি তৃণমূল বচসা তুঙ্গে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ রয়েছে, আর তার সামনেই রীতিমতো হাতাহাতিতে জড়ালেন বিজেপি এবং তৃণমূল কর্মীরা। এবার হেরিয়ার ছবিটা দেখাই, খেজুরির হেরিয়ায়, সেখানে ভিতরে গণনা চলছে আর বাইরে ঠিক এই রকম উত্তেজনা। খেজুরির হেরিয়ায় গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল ও বিজেপির স্লোগান, পাল্টা স্লোগানে উত্তপ্ত এলাকা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এতো দেখলেন হেরিয়ার ছবি। এবার কাঁথির সমবায় ব্যাংকের ভোটে উত্তেজনার ছবিটা দেখাই রামনগরে। তৃণমূল বিজেপির সংঘর্ষ, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির। রামনগরে পথ অবরোধ করে বিজেপি এবং সেই বিজেপি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়, মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের, আর যে কারণে তারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। আমরা এখানে ক্যাম্প করে বসেছি, আমরা সবাইকে আমাদের টোকন দিচ্ছি, স্লিপ দিচ্ছি। এরা বুড়ো মানুষের কাছ থেকে স্লিপ আর টোকন ছিনিয়ে নিচ্ছে, আর আমাদের এখানে এসে মারামারি করছে। এখানে ক্যাম্পে আমরা বসছি, আমাদের মন্ডল সমিতিকে এখানে রাস্তার উপরে ফেলে মারছে, একদল গুন্ডা এখানে এসে মারামারি করছে, আমাদের এখানে ক্যাম্প ভাঙচুর করছে। এখানে আমরা পুলিশকে বললে পুলিশ আসছে না। সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ মিথ্যা। যেহেতু প্রতিনিধিত্ব করার মতো কোনো প্রার্থী নেই, কোনো লোকবল নেই, কোনো মানুষ নেই, কোনো ভোটাধিকার নেই, সেক্ষেত্রে তারা একটা অজুহাত করতে চেয়েছিল, এই ধরনের ক্যাওস সৃষ্টি করতে চেয়েছিল। পুলিশ প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে, কোনো রকমের গন্ডগোলের মধ্যে আমরা তার মধ্যে থাকবো।
আবাস বিক্ষোভ আর সেই আবাস বিক্ষোভে ফের ধুন্ধুমার। দিনহাটায় আবাস বিক্ষোভে ফের ধুন্ধুমার। দিনহাটায় আবাস নিয়ে গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত অফিসের তালিকা নিয়ে রীতিমতো বিক্ষোভ, উত্তেজনা পরিস্থিতি। দেখুন, ভাঙচুর করা হচ্ছে পঞ্চায়েত অফিস কার্যালয়ে, পঞ্চায়েতের যে কার্যালয় সেই কার্যালয়ে ভাঙচুর করা হচ্ছে। আবাস নিয়ে ক্ষোভ দিনহাটায়, আবাস নিয়ে ক্ষোভ আর তালিকা, যে পঞ্চায়েত অফিসের তালিকা নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে রীতিমতো ভাঙচুর, চেয়ার টেবিল সব ভাঙচুর করা হচ্ছে পঞ্চায়েত কার্যালয়ে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি। দিনহাটা কোচবিহারের ছবি দেখছেন। আমাদের বাড়ি বলছে তোমরা ঘর পাবেন, আর আজকে বেলা আমাদের লিস্টে নাম নাই। 3টা বুথে কোনো ঘরের নাম নাই, পাবলিকের নাম নাই। আমাদের এটাই জবাব চাই, আমাদের কে এই কাজটা কে করলো? সাধারণভাবে ক্ষিপ্ত হয়ে আসছে, তার জন্য এত কিছু ভাঙচুর। প্রতি অঞ্চলে 1500-2000 করে ঘর, আমার এইখানে 300টা ঘর। আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, তালিকায় নাম নেই, তারা বিক্ষোভে ফেটে পড়লেন। তারা সত্যিকারের যোগ্য, যারা যোগ্য হয়েও ঘর পাচ্ছেন না, কেন? আর অফিসে আমরা যে ছবি দেখছি তালাবন্ধ, জয়েন্ট বিডিও প্রধান, কি বক্তব্য প্রশাসনের? এই গ্রাম পঞ্চায়েতে 12টি বুথ রয়েছে এবং মোট যে ঘর বরাদ্দ হয়েছে তালিকায় নাম রয়েছে 368 জনের। এবং দেখা যাচ্ছে যে বহু এই গ্রাম পঞ্চায়েতের বহু যারা যোগ্য ব্যক্তি, প্রকৃত গরিব, তাদের ঘরের তালিকার নাম নেই। ফলে বেশ কয়েকদিন ধরেই তাদের ক্ষোভ জমছিল। এদিন ছিল এই আবাস তালিকা নিয়ে গ্রাম সংসদ সভা। সেই সভা যখন শুরু হয়, সভাকে ঘিরে ধুন্ধুমার হয়ে যায়, ভাঙচুর করা হয় সবাই। এবং সেই সভায় যারা এসেছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে গ্রাম পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনের আধিকারিক যারা ছিলেন, তাদেরকে সবাইকে তালাবন্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের যেটা অভিযোগ, যে যাদের বাড়িতে পাকা ঘর আছে, সার্ভে তালিকায় বা ঘরের তালিকায় তাদের নাম রয়েছে, অথচ প্রকৃত গরিব যারা তাদের নাম নেই। এ নিয়েই ছিল তাদের ক্ষোভ। যদিও ব্লক প্রশাসনের কর্তারা জানিয়েছেন যে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং এদের বিকল্প কোনো ব্যবস্থা করা যায় কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে 3টে ওয়ার্ডে 5-7টা করে নাম আছে আর কোনো নাম নাই। তার জন্য পাবলিক উত্তেজিত হয়ে আমাদের ইয়ে ভাঙছে। ওদের দাবি আমাদের নাম দিতে হবে, ওদের দাবি আমাদের নাম তুলতে হবে, এইটাই দাবি। আপনাদের তালা বন্ধ করে রাখছে, আমাদের তালা বন্ধ করে রাখছে। এনাদের এই অভিযোগ আছে, যদি সম্ভব হয় PWL থেকে যদি স্যাংশনে কিছু আনা যায়, এনাদের মানুষের যা দাবি সেগুলো আমি উপর কর্তৃপক্ষকে জানাবো। তাদের কোনো ভাবনা চিন্তা করে যে সিদ্ধান্ত নেবেন, এটাই হয়তো ফাইনালাইজ হবে। জেলা থেকে সরাসরিতে এবার আপনাদের দেখাবো ভাইরাল কাটমানি। টেন্ডার না ডেকেই পঞ্চায়েত এলাকার গাছ বিক্রির ছক। এর জন্য ঠিকাদারের থেকে কাটমানি দাবি। ডেবরায় চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত অফিসে টাকা গোনার ভিডিও ভাইরাল। কাটমানি নেওয়ার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঘাটালের তৃণমূল সভাপতি। পঞ্চায়েত অফিসে টাকা গুনছেন তৃণমূল অঞ্চল সভাপতি বিনোদ বিহারী দে। এই ভিডিওই ভাইরাল। ডেবরায় বিজেপি এবং CPIM এর অভিযোগ, যে টাকা গোনা হচ্ছে সেটা আসলে কাটমানি। পশ্চিম মেদিনীপুরের ডেবরার রাধামোহনপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বিরোধীদের অভিযোগ, এখানে টেন্ডার না ডেকে সরকারি গাছ বিক্রির ছক কষে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত। এর জন্য ঠিকাদারের থেকে কাটমানি দাবি করা হয়। বিরোধীদের দাবি, ভাইরাল ভিডিওয় কাটমানি গুনতে দেখা গিয়েছে তৃণমূলের অঞ্চল সভাপতিকে। কাটমানি নেওয়ার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে বিজেপি এবং CPIM। বিনা টেন্ডারে শুধু ঘুষের বিনিময়ে অঞ্চল সভাপতি এবং সচিব দুজনে মিলে গাছ কেটে বিক্রি করছে। এখানে পুলিশ প্রশাসনের কাছে দাবি করছি, ঘুষ নিয়ে যারা গাছ বিক্রি করছে তাদের যাতে উপযুক্ত শাস্তি হয়।
এই নিয়ে মুখ খুলতে চাননি তৃণমূল অঞ্চল সভাপতি, তবে ঘাটালের তৃণমূল সভাপতি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। অঞ্চলের সভাপতি তাকে মেলাইন করা হয়েছে, ওই যারা গাছের ডাল থেকে ছত্রাকগুলো সংগ্রহ করছিল তাদেরকে নিয়ে পঞ্চায়েতের ডেভেলপমেন্ট করবার জন্য একটা টাকা ওখানে জমা দিয়েছে ওদের সেক্রেটারিকে, যে বা যারা এই ঘটনা বলছে তারা দলকে আমাদের কলঙ্কিত করার চেষ্টা করছে। এর আগে হাওড়ায় একটি ভিডিও ভাইরাল হয়। পঞ্চায়েতে নিকাশি নালা তৈরির কাজে ঠিকাদারের থেকে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে বড়গাছিয়া 1 নম্বর পঞ্চায়েতের তৃণমূল প্রধানের দিকে। তিনি অবশ্য অভিযোগ উড়িয়ে দেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী, সম্প্রতি এখানেও পঞ্চায়েত অফিসে বসে কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল প্রধানের বিরুদ্ধে। তিনিও অভিযোগ উড়িয়ে দেন। এবার তালিকায় পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। চোরের জলে চা বাগান। জলপাইগুড়ির মালবাজারে নদীর জল চুরি, বাঁধ দিয়ে বদলে দেওয়া হচ্ছে নদীর গতিপথ, আর সেই জল ব্যবহার হচ্ছে চা বাগানের কাজে। স্থানীয়দের অভিযোগ, এর ফলে সবজি চাষের জন্য জল পাওয়া যাচ্ছে না। আর এ নিয়ে সাফাইও দিয়েছেন বাগান মালিক। তার দাবি, চা বাগান বাঁচাতেই নদীর জল নেওয়া হচ্ছে। নদীর মাঝে বাঁধ দিয়ে আটকে দেওয়া হয়েছে পাহাড়ি ঝোড়া, সেই জল যাচ্ছে চা বাগানে। জলপাইগুড়ির মালবাজারের ওদলাবাড়িতে চুরি হচ্ছে কালীখোলা এবং চেল নদীর জল, সেই জল ব্যবহার করা হচ্ছে চা বাগানের সেচের কাজে। हाँ, नदी का मुख बंद करके यहाँ डैम करके ले जाते हैं। क्यों आप लोग का कुआं नहीं है चा बागान का? कुआं में नहीं होगा, कुआं में कहाँ होगा, इतना पानी को खींचने का कुआं में तो नहीं होगा ना, इसीलिए यहाँ फ्लड बना के फिर उसको दे जा रहा है। तो इसमें तो आदमी कोई चाष बास तो नहीं कर पाएगा इतना पानी में। नीचे कहाँ क्या चाष बास कर पाएगा। নদীর জল চুরি করছে ওদলাবাড়ির রানীচেরা চা বাগান। স্থানীয়দের অভিযোগ, নদীর গতিপথ বদলে দিয়েছেন চা শ্রমিকরা। এর ফলে চা বাগান লাগোয়া এলাকায় সবজি চাষের ক্ষতি হচ্ছে। साग सब्जी भी लगाने नहीं सक रहा है। अब यहाँ पर पोजीशन खराब है कि हम लोग का यहाँ पे जानवर के लिए पानी नहीं हो रहा है। चाय बागान बंद कर दिया, यहाँ पानी सूख जा रहा है। गोयल सोप्पा सारा पानी को ऊपर बागान में चढ़ा दे रहा है, तो नदी सूखते आ रहा है। কালীখোলার সঙ্গে মালবাজারের বেশ কয়েকটি নদী যুক্ত। পরিবেশ প্রেমীদের দাবি, নদীর গতিপথ বদলে যাওয়ায় অন্য নদীতে জল যাচ্ছে না, জঙ্গলে নদী শুকিয়ে যাচ্ছে, বন্য প্রাণীরাও সমস্যায় পড়েছে। এ নিয়ে প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। বহুবার মাল মহকুমা শাসককে মৌখিকভাবে এবং লিখিতভাবে আমরা ব্যাপারটা জানিয়েছি যে আপনারা অবিলম্বে এই ব্যবস্থাটা করুন, না হলে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠন আমরা বড় ধরনের আন্দোলনে নামতে বাধ্য হব। বাগানে 2000 লেবার আছে, 5000 ফ্যামিলি আছে। ওদের জল যদি আমরা বাগানে গাছে জল না দিই তাহলে ওদের ওরা কিভাবে বাঁচবে, লেবাররা কিভাবে বাঁচবে বাগানটাকে? সেটা অবশ্যই আমি করছি নাকি? সব বাগানে হচ্ছে তো। চা শ্রমিকদের স্বার্থে নদীর গতিপথ বদল, পরিবেশের ক্ষতি, এভাবে চললে চা বাগান থাকবে তো? এ প্রশ্ন অনেকেরই। মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।